ওকে গাইস, বেশি কথা বলবো না, ডাইরেক্ট পয়েন্টে আসছি। লেয়াবাই মার্কেট পাওয়া যায় না, প্রমাণ দেয় কথা হবে, প্রমাণ ছাড়া কথা হবে। ডিসকাভার অফিসিয়াল গিল্ড, যেটার নাম নলয়। আমাদের দেশের হয়ে যে গিল্ডটা ইন্ডিয়া গিয়ে খেলে বা অন্য দেশে গিয়ে খেলে, এক কথায় বলা চলে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে যে গিল্ড, সেই গিল্ডের নাম হলো নলয়। এখন আমি যদি ভাই বলি যে এই গিল্ডের ম্যাক্সিমাম পাবলিকই হ্যাক করে গেম খেলে, তাহলে তোমরা অবশ্যই আমাকে গালি দিবে। পা চাটার কোনো সুযোগ নাই, পা চাটতে আসি। প্রমাণ ছাড়া কথা বলবে না, প্রমাণের উপরে কথা হবে। আজকের ভিডিওটাই হচ্ছে নলয় গিল্ডের উপর। ওকে, এই গিল্ডের দায়িত্ব ছিল কাব্যর দুইটা পোল, আর একটা হলো সিট, আর একটা হলো সারতা। হচ্ছে এই দুইজন যে হ্যাকার, এটা কিন্তু সাদিকুল ভাই অনেক আগেই প্রমাণ করে গেছে। এটা নিয়ে নতুন কোনো কথা আমি বলবো না, কিন্তু একটা কথা তোমরা আমাকে বলতেই পারো, ওরা তো ভাই এখন অনলাইনে নাই, আছে ভাই অফলাইনে। লুকে লুকে চোরের বাচ্চারা এখন হ্যাক করে গেম খেলে, টুর্নামেন্ট খেলে, দেশকে ছোট করতেছে অন্য দেশে। ঘুমতালে যে কখনো সুতা হয় না, এটা তোমরা ভালো করে জানো, নতুন করে তোমাদের বলতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে কথা বলি যে আমাদের নো লাইফ গিল্ডের কোন প্লেয়ার হ্যাক করে গেম খেলে। কোন প্লেয়ার কি ভাই, ম্যাক্সিমাম প্লেয়ার হ্যাক করে। কিন্তু যে কথা আছে না, পচা পুকুরে পদ্ম ফুল ফুটে, ওই এস্টাডাইন প্লেয়ারটা ওই রকম। কাব্যর গিল্ডের প্লেয়ার হলো এস্টাডাইন। আমার মনে হয় ভালো একটা প্লেয়ার, এই একমাত্র মনে হয় যে হ্যাক করে গেম খেলে না, ফিয়ার একটা বলা গেম প্লে করে, যেমনটা আমরা আশা করি আর কি। একটা প্লেয়ার একমাত্র ওর গেম প্লে দেখে মনে হয় যে না ভাই ও ভালো খেলতেছে, ও একমাত্র প্লেয়ার, ওর গেম প্লেটা দেখে আসলে পার্সোনালি ভালো লাগে। বা কালকে লাইভও করছে, লাইভে দেখে ও সেটিং দেখাই, ওকে নিয়ে কোনো কথা হবে না, ওর গেম প্লে আমারও ভালো লাগে, আমিও দেখি। তো ওর নিয়ে কোনো কথা আমি বলতাছি না বা বলবো না, কিন্তু বাদ বাকি যে নো লাইফ গিল্ডের প্লেয়ার গুলো আছে, এই কুত্তার বাচ্চাদের জন্য এস্টাডাইনের নাম খারাপ হচ্ছে, কারণ ওরা হ্যাক করে গেম প্লে করতেছে। যে তোমাদের কালকে একটা উদাহরণ দিলাম, তুমি 10 জন ভালো মানুষের সাথে চলবা, লোকে দেখে তোমাকে ভালোই বলবে, আর তুমি 10 জন খারাপ মানুষের সাথে চলবা, লোকে দেখে তোমাকে খারাপই মনে করবে। কাব্যর নো লাইফ গিল্ডের ম্যাক্সিমাম পাবলিকই তো হ্যাক করে গেম প্লে করে। এখন ওইসব পাবলিকদের জন্য এস্টাডাইনের নাম খারাপ হবে। বা পার্সোনালি বলতে গেলে এস্টাডাইন পোলাটা আমার ভালো লাগে, এন্ড ওর গেম প্লেটাও আমার ভালো লাগে। নাইমা রোমেন পড়লে কারো গেম প্লে যদি আমার বাংলাদেশে ভালো লাগে, সেটা হলো এখন কথা হচ্ছে এই যে এস্টাডাইন পোলাটা হ্যাক করে গেম প্লে করে নাকি কি করে জানি না, প্যানেল ট্যানেল ইউজ করে নাকি আমি তো জানি না। যদি করে থাকে এই পোলা হ্যাক ইউজ বা প্যানেল ইউজ যদি একটা করে থাকে, তাহলে সবথেকে বেশি কষ্ট আমি পাবো। আমার তো মনে হয় না ও হ্যাক ইউজ করে বা প্যানেল দিয়ে কিছু ইউজ করে, আমার তো ফেয়ার প্লেয়ার মনে হয়, আর আমি ওর ভিডিওগুলো দেখে আমার ভালো লাগে। এখন তোমাদের অপিনিয়ন তোমরা কমেন্ট করে বলো, তোমাদের কি মনে হয় এস্টাডাইন ভালো প্লেয়ার না? আর ওর জন্য আমার সবসময় সম্মান থাকবে, কারণ পহলাটায় বাহিরে গিয়ে দেশকে রিপ্রেজেন্ট করতেছে, এটা অনেক কিছু ভাই। কিন্তু নো লাইফ গিল্ডের বাকি কুত্তার বাচ্চাগুলা কি করতেছে, হ্যাক করে আমাদের বাংলাদেশের নাম দেওয়াই। বুঝে ভিডিও শুরুতেই বললাম এক একটা কুত্তার বাচ্চারা টাইনা বের করবো, হ্যাক করে গেম প্লে করো না, দেশকে রিপ্রেজেন্ট করো হ্যাক করে। একটারে টাইনা বের, হ্যাকারের বাচ্চাগুলা, স্টোরের বাচ্চাগুলা আইডি কোড তোমরা দেখতেছো না, সবগুলা কুত্তার বাচ্চা। এনএল গিল্ডের সবগুলা কুত্তার বাচ্চা কি করছে জানো, হ্যাক করে গেম প্লে করে নিজের আইডিটারে মারা। সর্বপ্রথমে আসে এই যে দেখো একটা কুত্তার বাচ্চা এনএল ফাহিম, যেটা নাকি নো লাইফ গিল্ডের অফিসিয়াল চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। এনএল ফাহিম লিজে লাউরার প্লেয়ারের যদি আইডি কোডটা নিয়ে আমরা গেরিনার অফিসিয়াল সাইটে দেই, তাহলে তোমরা দেখতে পারবে এই শালায় হ্যাক ইউজ করার কারণে আইডিটা মারা খাইছে। আমার সাথে সাথে তোমরাও চেক করো ভাই, আমি বলতেছি না, আমার কথা তোমরা বিশ্বাস করো। তোমরা যাও ওর আইডি কোডটা নাও, ওই আইডি কোডটা কপি করে তোমরা গিয়ে গেরিনার অফিসিয়াল সাইটে দাও।